রাজধানীর এনসিসি থানার জোড়া সাফল্য, একদিকে চোর অন্যদিকে নেশা কারবারি। এই জোড়া অপরাধে 3 অভিযুক্তকে জালে তুলে নিয়েছে পুলিশ। গোয়ালা বস্তির ডাকাবুকো নেশা কারবারি রঞ্জন কুমার রায়ের বাড়িতে নেশার মজুতখানা রয়েছে, এমনই পাকা খবর ছিল পুলিশের কাছে। খবরের ভিত্তিতে রঞ্জনের বাড়িতে অভিযান চালিয়েছে এনসিসি থানার পুলিশ বাহিনী। নেশা সামগ্রীর মজুতখানায় চালানো হয় খাড়া তল্লাশি, আর তাতেই বেরিয়ে আসে শুকনো গাঁজার মজুত সহ হেরোইনের কৌটোর ভান্ডার। সমস্ত ভান্ডার বাজেয়াপ্ত করে অভিযুক্ত রঞ্জনকে তুলে নিয়ে আসে থানায় এনে চালানো হয় জিজ্ঞাসাবাদ। অপরদিকে কুমারীটিলা এলাকায় মূল্যবান নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে তদন্তে নেমে 2 অভিযুক্তকে জালে তুলেছে পুলিশ। 2 অভিযুক্তের নাম অভয়নগরের বরণ দেববর্মা ও জগৎপুরের প্রভাত ধানুক। এদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু নির্মাণ সামগ্রী। অভিযুক্তদের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে থানার আধিকারিক প্রাণজিৎ মালাকার কি জানিয়েছেন দেখুন। আমাদের কাছে একটি খবর আসছে, গোয়ালাবস্তি এলাকায় রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি ড্রাগস স্টোর করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে 1100 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কৌটো পাওয়া যায় খালি, এবং বোঝা যায় যে সে এই ড্রাগসের সঙ্গে যুক্ত এবং তাকে আমরা অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ডে আজ কোর্টে প্রেরণ করব। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারীটিলা এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশন কাজ চলছে সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সে অনুযায়ী আমরা 2জন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারোগেশন মূল্যে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ডে কোর্টে প্রেরণ করি।